ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিই ছিলেন কুরআনের প্রথম লেখক। পৃথিবীতে যেই ১০ জন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় যাদেরকে কনফার্ম করে দেওয়া হয়েছিল যে আপনারা জান্নাতে যেতে পারবেন, তার মধ্যে তিনি একজন। উনি যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন, মানে উনাকে যখন একজন ছুরি আঘাত করে, তো উনি ৩ দিনের মাঝে মানে খেলাফতের যে দায়িত্বে যাবেন এটা নির্ধারণ করতে বলা হয়। তো সেখানে ৬ জনের নাম উনি সাজেস্ট করেন। তো ওই ৬ জনের মধ্যে হযরত আলী এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ ছিল যাদেরকে নমিনেট করা হয়েছিল। তো সেখান থেকে আপনার হযরত উসমানকে এই দায়িত্বটা দেওয়া হয়। তো উনার বিরুদ্ধে উনি অলমোস্ট আপনার ১ যুগের বেশি সময় ধরে উনি ইসলামের খেলাফতের দায়িত্ব পালন করেন। এখন উনাকে যখন উনি এই যে ১ যুগের বেশি সময় যখন উনি খেলাফতের দায়িত্ব পালন করেন, এর মাঝে উনার বিরুদ্ধে অভিযোগ আসে যে উনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ ছিলেন। উনার আপনার স্বজনপ্রীতি ছিল, এরকম অভিযোগ করে। তো যারা উনাকে হত্যা করেন তারা উনাকে উনার যে হাতে উনি কুরআন শরীফ লিখেছেন তারা কিন্তু ওই হাত কেটে ফেলেছে এবং উনি মারা যাওয়ার পরে উনাকে ৯টা তীর দিয়ে উনার বডিতে আঘাত করা হয়েছে, ছিদ্র করা হয়েছে। আর উনার যে বাসা ছিল, উনার বাসায় আগুন লাগানো হয়েছে। প্রায় ৪০ দিন পর্যন্ত উনার বাসা থেকে কাউকে বের হইতে দেয় নাই। এরকম ছিল বিদ্রোহী যারা বিপ্লব করছে তারা। এবং উনার ফিউনারেল কিন্তু হইতে দিতে চাইছিল না তারা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় নেমে তখন বলে যে এটা এনশিওর করতে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যাতে ফিউনারেলটা কমপ্লিট করা হয়। তো উনার ফিউনারেলটা কিন্তু রাতের বেলায় খুবই গোপনে করা হয়। সেখানে অনেক বিপ্লবীদের ভয়। এখন উনার এই যে ফিউনারেলে খুব কম মানুষ অ্যাটেন্ড করছে, এটাতে কি উনার যে গ্রেটনেস, উনি যে দুনিয়াতে যে উনাকে যে কনফার্ম করা হয়েছিল যে আপনি এমন একজন মানুষ যে মারা গেলে জান্নাতে যাইতে পারবেন সরাসরি। পৃথিবীতে আর কোনো মানুষকে এরকম গ্যারান্টি দেওয়া হয় নাই। মাত্র ১০ জন মানুষকে দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তাদের মধ্যে তিনি একজন। এখন আপনি এখন উনি উনার ফিউনারেলটা খুব ভালোভাবে হয় নাই। এইজন্য কি উনি জাহান্নামে চলে যাবেন? বা উনি কি মানে উনি কোরআন শরীফের যে ১ম লেখক এটা কি মিথ্যা হয়ে যাবে? উনি যে ইসলামের ৩য় খলিফা এটা কি মিথ্যা হয়ে যাবে? তার কি ইসলামের জন্য যে তার অবদান সেটা কি কখনো মিথ্যা হয়ে যাবে? এই যে বাংলাদেশের মানুষজন যে আপনারা ফিউনারেল দিয়ে মানুষজনকে কম্পারিজন করেন, এটা কি আপনি সরাসরি হযরত উসমানকে অপমান করতেছেন না তো? পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ফিউনারেল প্রপারলি হয় নাই। স্টিল তাদেরকে মানুষ সম্মান করে, তাদেরকে মানুষ মনে রাখে। ইট সবসময় মানুষ আপনার অনুকূল পরিবেশে নাও মারা যাইতে পারে। ডেথ ইজ রিয়েলি আনসার্টেন। এটার উপর কারো হাত নাই। তো আপনি কি এইজন্য আ একটা মানুষের ফিউনারালে মানুষ অ্যাটেন্ড করে নাই, তাই তাকে জাহান্নামী বলে দিবেন? আপনি তো এখানে সরাসরি মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুটাকে অপমান করতেছেন। তাকে মানে প্রশ্নবিদ্ধ করতেছেন যে তার ফিউনারালে মানুষ হয় নাই, তার মানে উনি হয়তো জাহান্নামে চলে যাবেন। তাহলে তো আপনি নবীর কথায় বিশ্বাস করতেছেন না। আপনি তো ইসলামকেই সরাসরি ইনডিরেক্টলি অবমাননা করতেছেন। তো আপনাদের এই ধরনের আবেগী জিনিসপাতি আপনাদের কিন্তু মানে জানা না জানা যেভাবে হোক আপনারা ইসলামকে অবমাননা করতেছেন। আশা করি আপনারা এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন।